নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব নতুন বছরে অর্থাৎ 2026 সালে ঘটতে চলেছে এমন 6টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে, যেটা আশা করা যাচ্ছে আপনাদের জীবনে নতুন বছরে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বাৎসরিক রাশিফল যখন বিচার করা হয়, বড় গ্রহগুলি যারা দীর্ঘদিনে একবার রাশি পরিবর্তন করেন তাদের দিকেই মূলত ফোকাস করতে হয়, কারণ এরা যেহেতু দীর্ঘদিনে একবার রাশি পরিবর্তন করেন, তো এদের ফলপ্রাপ্তিও দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। ছোটখাটো গ্রহগুলি তো ঘন ঘন রাশি পরিবর্তন করতেই থাকে। তো এখানে প্রথমেই আমরা আমাদের প্রথম যে ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন 2 জুনের আগে পর্যন্ত। 11 মার্চের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি ডিরেক্ট মোশনে অর্থাৎ মার্গী গতিতেও চলে যাবেন। 2 জুনের আগে পর্যন্ত দেবগুরুর দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। 2 জুনের মধ্যবর্তী সময়টা সেই সমস্ত মিথুন রাশির মানুষ যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, পত্রপাত্রী দেখা হচ্ছে, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে নতুন সম্বন্ধ যেমন আপনাদের আসবে, সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোবে, এমনকি 4 হাত 1 হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। নতুন দাম্পত্য জীবন আপনাদের শুরু হতে পারে, তার 95% সম্ভাবনা থাকছে। একই সাথে দেখুন, যাদের বিবাহের বয়স হয়নি কিংবা যাদের আগেই বিবাহ হয়ে গেছে, আপনাদের জন্য এই সময়টা নতুন কোনো কাজের শুভারম্ভ হতে পারে। এই সময় নতুন কোনো পার্টনারশিপ আপনি শুরু করতে পারেন। এই সময় নতুন কিছু ব্যবসা কিংবা নতুন যে কোনো কিছু শুরু করার জন্য আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তো এই সময়ের মধ্যে আপনি অর্থাৎ 2 জুনের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো দিকে বড় কোনো ডিসিশন আপনাদের নিতে হতে পারে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী। দেখুন, দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে, আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, আপনাদের নবম ভাবে পড়ছে। 2 জুনের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত মজবুত হতে দেখা যাবে। সন্তানের মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। এই সময়টা এমন একটা সময় থাকবে মিথুন রাশির মানুষদের জন্য, যে সন্তানকে নিয়ে হয়তো খুব বেশি সমস্যার মধ্যে থাকতে হচ্ছিল, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়েও হতে পারে। তো সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। এই সময়টার মধ্যে বিশেষ করে 11 মার্চের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে যাবেন, সেই সময় সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের কোনো সাকসেসের খবর, সন্তানের ভালো জায়গাতে অ্যাডমিশন কিংবা সন্তানের দিক থেকে আপনি চাইছিলেন এমন কোনো এক্সপেকটেশন আপনাদের পূরণ হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এমনকি এই সময়টার মধ্যে সন্তান প্রাপ্তির জন্যও একটা অত্যন্ত শুভ সময় থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, এই সময়টা আপনাদের জন্য আদর্শ সময় থাকবে। এই সময়ে সন্তানের দিক থেকে বড় কোনো ডিসিশন, টাফ কোনো ডিসিশন আপনাদের নিতে হতে পারে। একই সাথে দেখুন, দেবগুরুর দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে, তো পিতৃপক্ষকে মজবুত করবে। বাবার দিক থেকে যে প্রবলেম তৈরি হচ্ছিল তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। 11 মার্চের পরবর্তী সময় পিতৃপক্ষ আরো বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনি যে কোনো দিক থেকে যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেই দিক থেকে আপনি ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন, কারণ দেবগুরু আমাদের ভাগ্যের কারক হয়ে ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন, নিজের ঘরে দৃষ্টি ফেলছেন। তো অত্যন্ত পজিটিভ থাকবে আপনাদের জন্য। এছাড়া আপনাদের লং ট্রাভেল হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা তো বিশেষ করে ভালো থাকবে। যে কোনো দিক থেকে নলেজ গেইন করার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন, কারণ নবম ভাবে রাহু অবস্থান করছেন। রাহু নিয়ে পরে আসছি। এবার আমাদের তৃতীয় ভবিষ্যৎবাণী। আপনাদের দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। 25শে জুলাইয়ের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি বক্র গতিতেও চলে যাবেন। দেখুন, সম্পূর্ণ 2026 সালে যেহেতু শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, পরিশ্রম কিন্তু হবে, পরিশ্রম আপনাদের করতেও হবে। শুয়ে বসে থাকলে এই বছরটা আপনাদের জন্য কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি হবে। তো যে দায়িত্ব আপনাদের হাতে আসবে, সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে, আর পরিশ্রমী মানসিকতাও আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে এই বছরে পরিশ্রম যেমন হবে, সফলতার দিক থেকেও কিন্তু আপনি অন্যান্য রাশির মানুষদের থেকে এগিয়ে থাকবেন। কর্মক্ষেত্রে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রের দিক থেকে
পজিটিভ কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, আর 25শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যেই লক্ষ্য করতে পারবেন। কর্মস্থানে কর্মফলদাতা শনিদেব কর্মজীবনের দিক থেকে পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। একই সাথে এই বছরে আপনাদের জীবনে এমন কিছু ঘটতে পারে যেটা আপনি সারা জীবন ধরে এর লাভ উঠাতে পারেন। অর্থাৎ এমন কিছু সাকসেস, এমন কিছু অ্যাচিভমেন্ট এই বছরে আপনাদের প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মানসিকতা তৈরি করে নিন। থার্ড হাউসে কেতু অবস্থান করছেন, আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী। থার্ড হাউসে কেতু আপনাদের নবম ভাবে রাহু অবস্থান করছেন। নবম ভাবে রাহু, বড় বড় প্ল্যানিং আপনারা করবেন, বড় বড় স্বপ্ন আপনি দেখতে পারেন। তবে দেখুন, নবম ভাবে রাহু কি করে, ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, সে বিষয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে নবম ভাবে রাহু কি করে, যে কোনো দিক থেকে মনে ভ্রম তৈরি করে, যে কোনো কাজ শুরু হওয়ার আগে বাধা তৈরি করে। তো কোনো কাজ প্রথমে শুরু করার সময় মনে হতে পারে যে আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না। আপনি যদি সাহস করে দুপা এগিয়ে যান, এই বছরটা এমন একটা বছর রয়েছে, আপনাদের দশম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। আপনি যদি সাহস করে দুপা এগিয়ে যান, আপনি কর্মের ফল পেতে শুরু করে দেবেন, পরিশ্রমের ফল আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে, কারণ দশম ভাবে কর্মের ফল দেওয়ার জন্য স্বয়ং শনিদেব অবস্থান করছেন। তো আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই বিষয়টাকে আপনি যত তাড়াতাড়ি ছেড়ে ফেলতে পারবেন, 2026 সালে আপনাদের জীবনে ততই উন্নতির সম্ভাবনা রয়েছে। শুরুতে আপনাদের হোঁচট খেতে হতে পারে, কিছুদিন সামান্য দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, এদিকটা একটু মাথায় রেখে দুপা এগিয়ে চলুন, সাহস করে এগিয়ে চলুন, জীবনে সফল আপনি অবশ্যই হবেন। এবার পঞ্চম ভবিষ্যৎবাণী। 2 জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, আর দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। তো দেখুন, 2 জুনের পরবর্তী সময়ে প্রথমত সেভিংসের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কিছু সমস্যা থাকে সেগুলোও ঠিক হতে দেখা যাবে, কথাবার্তাতে পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। একই সাথে ষষ্ঠ এবং অষ্টম ভাবে দেবগুরুর দৃষ্টি। প্রথমত 2 জুনের পরবর্তী সময়ে লোন আপনাদের নিতে হতে পারে, অথবা এই সময়ে কিছু শত্রু আপনাদের পিছনে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, আর সেটা হিডেন শত্রু। অর্থাৎ কিছু মানুষ লুকিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, লুকিয়ে আপনার সামনে হয়তো সে আপনার নামে খুব ভালো ভালো কথা বলছে, আপনার নামে গুণকীর্তন করছে, তবে আপনার পেছনে কিন্তু এই মানুষগুলোই ক্ষতি কামনা করতে পারে, আপনার পেছনে এরা ষড়যন্ত্র করতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, কারণ দেবগুরু দৃষ্টি ষষ্ঠভাবে কিন্তু শুভ ফলদায়ক হবে না, তো প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে লোন সংক্রান্ত কোনো ডিসিশন আপনি নিতে পারেন, লোন মুক্তির পথ এই সময় আপনি দেখতে পারেন, অথবা এই সময় দেখুন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে যারা আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এখানে রয়েছে। এই সময়ের মধ্যে এনার্জি আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে, তো আপনি যোগাতে ভর্তি হতে পারেন, কিংবা কোনো জিমে আপনি ভর্তি হতে পারেন। একই সাথে দেখুন, ফ্যামিলি এবং কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজ করেন, আপনাদের জন্যও এই সময়টা বিশেষ ফল থাকবে। তার মধ্যে মার্কেটিং রয়েছে, তার মধ্যে টিচিং লাইন রয়েছে, তার মধ্যে কনসালটেন্ট সংক্রান্ত যে কোনো কাজ রয়েছে। আপনাদের কর্মজীবনের দিক থেকে উন্নতিমূলক কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এবার আমাদের শেষ ভবিষ্যৎবাণী। রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি। প্রথমত দেখুন, আপনাদের ভিতরে অ্যাডভান্স লেভেলের জ্ঞান বুদ্ধি তো অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে যে কোনো বিষয়ে জেনারেল নলেজের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তবে দেখুন, রিলেশনে যারা আছেন, রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। এই সময় ভুল বোঝাবুঝি অথবা অকারণ মনে ডাউট তৈরি হওয়া, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যাবে, কারণ রাহুর দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, সম্পূর্ণ 2026 সালে, বিশেষ করে ডিসেম্বর মাস পর্যন্ত, 5 ডিসেম্বর পর্যন্ত রাহু কোনো রাশি পরিবর্তন করবেন না। তো প্রায় সম্পূর্ণ 2026 সালে আপনি ধরতে পারেন রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকুন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। তবে পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি বিদ্যার্থীদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। দেখুন, রাহু যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে ম্যালিফিক অবস্থায় থাকে, সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট করতে পারে, অনলাইন ডিজিটাল এই সমস্ত দিকে মন ডাইভার্ট করতে পারে, মনে ভ্রম তৈরি হতে পারে। এখানে যারা রিলেশনে আছেন, রিলেশন সংক্রান্ত দিক থেকে ডাউট তৈরি করতে পারে। আবার এই রাহু যদি পজিটিভ হয়ে যায়,
বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে। যে কোনো দিক থেকে বড় কিছু করব, বড় স্বপ্ন দেখা বা কিছু পজিটিভ চেঞ্জ করার ভাবনা চিন্তা বিদ্যার্থীদের মধ্যে আসতে পারে। তো আপনার জন্য রাহু কতটা কি পজিটিভ ফলদায়ক হবে সেটা অনেকাংশে নির্ভর করবে আপনার পার্সোনাল বার্থ চার্টে রাহুর অবস্থান কি আছে। যদি ভালো থাকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। উচ্চশিক্ষার দিক থেকে সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। জ্ঞান বুদ্ধির জায়গাটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। তো মিথুন রাশির মানুষদের জন্য 2026 সাল পজিটিভ থাকবে। কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। শুধু ছোটখাটো কিছু বিষয় একটু মাথায় রাখবেন, বাদবাকি সমস্ত দিকই পজিটিভ থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।